আল্লাহর ভয় দেখিয়ে যতটা লাইনে আনতে পারবেন। আপনি এলাকায় গিয়ে গিয়ে, এই মসজিদে গিয়ে গিয়ে যদি মানুষকে এটা বুঝাতে পারেন যে ভাই তোমরা চুরি করো না, ডাকাতি করো না, মাদকে জড়িও না, ধর্ষণ করো না, বেআইনি কাজ করো না, এভাবে দিল যদি তৈরি করতে পারেন যে করলে কি হবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে। একটাবার যদি তুমি তাকাও কোনো মেয়ের দিকে কুদৃষ্টির সাথে, আল্লাহ কিয়ামতের দিন তোমার চোখে জ্বলন্ত সীসা ঢেলে দিবে। কয় সেকেন্ড মজা নিবা? 5 সেকেন্ড। তো জ্বলন্ত সীসা যখন ঢেলে দেবে পারবা সহ্য করতে? এভাবে যদি মানুষকে আযাব ও গজবের কথা বলে, জান্নাতের নিয়ামতের কথা বলে, আরে তুমি কার পেছনে ছোট ছোট নিজেকে তিলে তিলে শেষ করছো? আল্লাহ তোমার জন্য 72টা হুর জান্নাতে প্রস্তুত করে রেখেছেন, আগামীতে করবেন তা না, রেডি করে রেখেছেন। তোমার মরতে দেরি হবে, তার ইস্তেকবাল জানাতে দেরি হবে না। তো কিসের পেছনে নিজেকে তুমি তিলে তিলে নিঃশেষ করছো? তুমি মাদকে জড়িয়ে গেছো। জান্নাতে মদের নহর থাকবে, নহর কত খেতে মনে চায় খাবা, কোনো মাথাও ঘোরাবে না, নেশাও আসবে না, মাতরামিও আসবে না। এভাবে বুঝায় দেখেন না, যখন দিল তৈরি হবে, আরে তখন মাসের পর মাস যাবে, পুলিশ বলবে স্যার আমাদের তো কোনো কাজই নাই, আমাদের কাছে কোনো মামলাও আসে না, বিচার নিয়েও আসে না। কারণ যার দিলে আল্লাহর ভয় থাকে সে অন্যায় জড়াতে পারে না। কিন্তু যদি এমন হয় যে দায়িত্বশীল যারা তারাই দ্বীনের পথে বাধা হয়, একদিকে কেউ এসে দ্বীনের মাহফিলে শরীক হচ্ছেন, দ্বীনের কথা শুনছেন, দ্বীনের কথা বলছেন, আর একদিকে কেউ কোরআনের মাহফিল বন্ধ করছে, তাহলে দেখা যাচ্ছে নেতৃস্থানীয় লোকেরাই যখন দ্বীনের পথে কাটা হয়ে দাঁড়াবে, তখন এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবেই দেবে, এবং এলাকার এক শ্রেণী আর এক শ্রেণীর দুশ্মনে পরিণত হবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করাও তখন আর সহজ থাকবে না, বরং তখন সংগ্রামের প্রয়োজন পড়বে। আল্লাহ নবী এই মক্কার বাসীরা যদি আগেই ঈমান আনতো, তাহলে এতগুলো যুদ্ধও লাগতো না। 27টা যুদ্ধ নিজে করেছেন, 47টা বাহিনী পাঠিয়েছেন। মানলো তো মানলই, শেষে মানে নাই, শেষে সবাই কালেমা পড়ে নাই, পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরা যখন মক্কা বিজয়ের পর একত্রিত করলেন, কিরে কেমন আচরণ আশা করিস আমার থেকে? এরা বলল আখুন কারীম ইবনু আখিন কারীম, আপনি কত ভালো ভাই আমাদের, কত কিউট ভাই, কত সুন্দর একটা ভাই, আপনি আমাদের মারবেন? আবার আপনার আব্বাও কত ভালো মানুষ ছিল, আপনি আমাদের মৃত্যুদণ্ড দেবেন? এটা হয় না, আমরা আপনার থেকে ভালো কিছু আশা করি। নবী বললেন ঠিক আছে যাও, তোমরা যেহেতু ভালো কিছু আশা করছো, নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমি তাই বললাম, যাও, তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। ফলাফল সবাই কালেমা পড়ে মুসলমান হলো। মক্কায় এমন কোনো ঘর থাকলো না যেই ঘরের লোকেরা ঈমান কবুল করলো না। তো মানলো তো মানলো, 8 বছর আগে মানলে কি হতো? তাহলে এত ঝামেলাও লাগতো না, এত রক্তক্ষয়ী সংঘর্ষও হতো না, ওই আবু জাহালও মরে পড়ে থাকা লাগতো না বদরের ময়দানে, কিচ্ছু হতো না। কিন্তু মানলো তো মানলো, তবে জল ঘোলা করে খেলো, ডাইরেক্ট খেতে রাজি হলো না। তো এখন হালতে এরকম হচ্ছে। বাংলাদেশের মধ্যে এই দেশের অধিকাংশ মুসলমানকে বিরক্ত করে তোলা হচ্ছে। দেখবেন বেশিরভাগ মানুষ বিরক্ত কেন? ইসলামের কথা বলতে গেলেও বাধা, ইসলামের পথে চলতে গেলেও বাধা, নিয়মিত নামাজ পড়লেও বলে জঙ্গি। এই যে পত্রপত্রিকায় জঙ্গির 15টা আলামত দিয়েছিল, এর মধ্যে ছেলে পেলে যে হঠাৎ করে তার অন্য লাইন থেকে দিনের লাইনে এসেছে, টাকনুর উপর কাপড় পরে, কথায় কথায় আরবি শব্দ বলে। কি আরবি শব্দ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নামাজ পড়ে, অপসংস্কৃতি থেকে দূরে থাকে, এইটাও নাকি জঙ্গি চেনের আলামত। পত্রপত্রিকায় এগুলো লিখতো। আবার টেলিভিশনের মধ্যে বিজ্ঞাপন দেখাতো যে জঙ্গি, একটা ছেলে জঙ্গি হয়েছে কিভাবে? সে আগে গান বাজনা করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো, হঠাৎ করে নামাজি হয়েছে, দিনী কিতাব পড়তে শুরু করেছে, একদিন জঙ্গিবাদে ধরিয়েছে, ধর্মার কাঠ। মানে কি আজীব এক তামাশা। রাজাকার শব্দ যেখানে থাকবে, একটা হুজুরের ছবি, একটা দাড়িওয়ালা, একটা পাঞ্জাবিওয়ালা, তার ছবি এনে হাজির করবে। মানে এই চিত্র ছাড়া কারো রাজাকার কল্পনা করা সম্ভব না। রাজাকার মানে একটা মৌলবী, একটা মোল্লা। আর একইভাবে জঙ্গি মানে কি? জঙ্গি মানে হলো এই যুবকরা যারা অন্য পথে ছিল, এখন ভুল বুঝতে পেরে আল্লাহর দ্বীনের পথে চলতে শুরু করেছে। ব্যাস হুমকি, কখনো আত্মীয় স্বজন হুমকি দেয়, এই তুই এগুলো ছাড়বি, না হলে তোরা জঙ্গি বইলা জেলে ঢুকাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এগুলো করতে করতে এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষ যখন বিরক্ত হয় তখন আর গালি দিয়ে দমায় রাখা যায় না। ওই রাজাকার দিয়ে মানুষকে বিরক্ত করে, পর রাজাকার শব্দ দিয়ে মানুষ দৌড়ানি দিয়ে দেশ ছাড়া করে। তাহলে আল্লাহ রসুলও চেষ্টা করেছেন, তারাও চেষ্টা করেছে, কিন্তু সম্প্রদায়ের নেতাগোছের লোকেরা সর্বযুগেই কম ঈমান এনেছে। তারা নবীকে নিজেদের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করেছে, অথচ নবুয়ত কারো নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ না। আবু সুফিয়ান মক্কার নেতা ছিল না, আবু জাহাল মারা যাওয়ার পর সে সর্দার ছিল।
আল্লাহ নবীর উপর যখন ঈমান এনেছেন, নবী কিন্তু তার নেতৃত্ব কেড়ে নেন নাই। আল্লাহ নবী নিজেই তাকে আরেক এলাকার দায়িত্ব দিয়ে আল্লাহ নবী নিজে পাঠিয়েছেন। তার পুত্রই তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি গোটা জীবদ্দশায় তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। সে ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানাত, তখনও তো তিনি শাসক, তখনও তিনি তার আঞ্চলিক গভর্নর, পরবর্তীতে হতে হতে তো আমিরুল মুমিনিন হয়ে গিয়েছেন। তো ইসলাম কারো নেতৃত্বের জন্য হুমকি না, ইসলাম সংস্কার চায়, সংস্কার, মূলোৎপাটন না। মূলোৎপাটন বুঝেন তো দুনিয়ার সব কাফেররা জোর কইরা মুসলমান বানাও বা সবাইরে কবরে পৌঁছায় দাও, এটা ইসলামের কথা না। ইসলামের কথা হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ চেনাও, অন্ধকারের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাও, ইনশাআল্লাহ এভাবেই একসময় দুনিয়া সুন্দর হবে। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহু। নবী বলেন তোমাদের মধ্যে জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ, ইসলামেও তারা শ্রেষ্ঠ যদি তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। তো তিনজন মিলে দাওয়াত দিলেন, বাদশাহ মানলো না প্রথম দিকে, পরে বাদশাহ মানলেও এলাকার অধিকাংশ লোক মানলো না, অস্বীকার করলো। কিন্তু আল্লাহর কি কুদরত, এক কাঠ মিস্ত্রি ছুটে আসলো যার নাম হাবিব নাজ্জার, নামটা মনে রাখতে পারেন, হাবিব আর নাজ্জার, নাজ্জার মানে কাঠ মিস্ত্রি। সে মূর্তি তৈরি করে দিত মানুষকে। এইরকম একটা খারাপ অঙ্গনের লোক যে মানুষরে মূর্তি বানায় দিত, তার তৈরি মূর্তির লোকে পূজা করত। সে ছুটে আসলো, অজা মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা, সে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আসলো, এসে বলল কাল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, আমি সাদা সিধা মানুষ, অত প্যাচগোজ বুঝি না, অত ফিলোসফি, অত সায়েন্স, অত লজিক, অত কিছু আমার মাথায় ধরে না, কিন্তু আমি এটা বুঝি তোমাদের করণীয় হলো এই রাসূলদের অনুসরণ করা, এই নবীর পক্ষ থেকে, এই নবী ঈসার পক্ষ থেকে যে তিনজন তোমাদের কাছে দ্বীনের বার্তা নিয়ে এসেছে তাদের অনুসরণ করা। কেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যাদের ভেতরে দুই গুণ আছে তোমরা অনুসরণ করবে না কেন? এই দুই গুণ যাদের ভেতরে থাকে তাদের অনুসরণ করা লাগে। কোন দুই গুণ? এক নম্বর গুণ, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। দুই নম্বর গুণ, তারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কোনো পদ পদবি, কোনো পয়সা পাতি, কোনো দুনিয়ার ধান্দা কিচ্ছু চায় না, নিজেও হেদায়েতের উপর আছে আর তোমাদেরকেও দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই হেদায়েতের দিকে দাওয়াত দিচ্ছে। এই গুণে যারা গুণান্বিত তাদের অনুসরণ করা লাগে। এটাই আমি মনে করি যুক্তির দাবি, বিবেকের দাবি। সূরা ইয়াসিনে বর্ণিত এই দুইটা মূলনীতি সারা জীবন মনে রাখবেন। প্রত্যেকের দাওয়াতে লাফাতে শুরু করবেন না। যিনি দাওয়াত দিচ্ছেন এক নম্বরে দেখবেন তিনি নিজে হেদায়েতের উপর আছেন কিনা। যদি এমন হয় তিনি নিজেই বেদাতি, তিনি নিজেই শিরিকপন্থী, তিনি নিজেই মুনাফিকিতে জড়িত, তিনি নিজেই বাতিলের চামচায় পরিণত হয়েছেন, কিন্তু যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন তাকে অনুসৃত ব্যক্তি হিসাবে মান্য করার সুযোগ নাই। হ্যাঁ, ভালো কথা যদি আবু জাহালও বলে তো ভালো কথা তো ভালোই থাকবে, সে বলার কারণে মন্দ হবে না, কিন্তু তাই বলে তার অনুসরণ শুরু করা যাবে না। অনুসরণ করার আগে এক নম্বরে দেখতে হবে তার মধ্যে হেদায়াত আছে কিনা। এই যুগের এই যে ছেলেপেলেরা, আপনারা যাদেরকে অনুসরণ করেন, যাদেরকে দেখে দেখে চুলের ডিজাইন করেন, যাদেরকে দেখে দেখে চেহারার ডিজাইন করেন, যাদেরকে দেখে দেখে কাপড় চোপড় পরিধান করেন, নিজের বিবেককে একটাবার প্রশ্ন করেন তো তারা হেদায়েতের উপর আছে কিনা। যদি আপনি নিজেই জানেন যে হেদায়েতের উপর নাই, তাকে অনুসরণ করা কেন শুরু করলেন আপনি? যারা হেদায়েতের উপর ছিল তাদেরকে অনুসরণ করা বাদ দিয়ে কিয়ামতের দিনে চেহারা নিয়ে কার সামনে দাঁড়াবেন? মেসির সামনে না মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ান, সেই সময় নবী আপনাকে চিনবে তো আপনার এই পাপী চেহারা দেখে। কারণ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার সাদৃশ্য সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। আর নিজের সাদৃশ্য আর বাতেন ঠিক করতে পারি ভাই না পারি, আমরা তো দুর্বল। আমাদের ভেতরটা যেমন হওয়া দরকার ছিল কারোই তেমন নাই। কে বলতে পারবে? নবী যেভাবে সেজদা দিয়েছে, জীবনে একটা সেজদা সেভাবে দিতে পেরেছি। নবীর সাহাবীরা যেভাবে 2 রাকাত নামাজ পড়েছে, গোটা জীবনে সেভাবে 2 রাকাত নামাজ পড়তে পেরেছি। দুর্বলতা তো সবার, কিন্তু ভেতরে দুর্বলতা আছে। অন্তত বাহিরটাকে সুন্দর করার চেষ্টা করি, যাতে আল্লাহরে বলতে পারি আল্লাহ বাহিরটাকে অন্তত সুন্দর করেছি। এই উসিলায় ভেতরের দিকে না তাকায়া অন্তত এই বাহ্যিক সাদৃশ্যের উসিলায় আমাদেরকে এই সাহাবীদের সাথে মিলিত করো, আমাদেরকেও তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। কত কলেজ ভার্সিটি থেকে উঠে আসা মানুষ এমন আছে, দেখলে মাঝে মধ্যে কনফিউজড হয়ে যেতে হয়, মনে হয় দেখলে যে মাদ্রাসার ছাত্র। বাস্তবে এই ভার্সিটি, ঢাকা ভার্সিটি যান, যে কোনোটায় যান, মাঝে মধ্যে অবাক হয় যখন এসে পরিচয় দেয়। কেন? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বা পাগড়ি না থাকলেও টুপি, গায়ে সুন্নতি জামা, এসে যখন আমি জিজ্ঞাসা করি কোন মাদ্রাসার ফারেক,
বলে হুজুর আমি তো মাদ্রাসার ফারেক না, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, এই ডিগ্রি আছে আমার। দিল থেকে দোয়া বের হয়ে আসে, সুবহানাল্লাহ। চেহারায় এমন নূর চমকাচ্ছে, মানে মনই সাক্ষ্য দেয় যে এই চেহারা ইনশাআল্লাহ জান্নাতি হবে। তো এরকম যদি বাহ্যিক সদৃশ্য অবলম্বন করতে পারি, এটাও তো বিরাট ব্যাপার। আর বাহ্যিক ঠিক করলে ভেতর ঠিক করাও সহজ হয়। কিভাবে বলেন তো? আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জামা আছে, চাইলেও সব পরিবেশে যেতে পারবেন, সব কাজ করতে পারবেন না, বিবেকে বাধা দেবে। দেখবেন ওই স্টেডিয়ামে খেলা দেখতে যায়, সিনেমা হলে যায়, ওই সময় টুপিটা খুইলে অনেকে পকেটে নেয়। কেন? আবার মসজিদে আসলে টুপি ঠিকই মাথায় দেয়। কেন? সেও বোঝে এই টুপি নিয়ে সেখানে যাওয়া যায় না, টুপিটা আঁকড়ে ধরে থাকলে সেই জায়গা থেকে বেঁচে থাকা যায়। বিশ্বাস না হলে একটু নিজেই প্র্যাকটিস করে দেখেন না, বেশি না, 1 মাস 40 দিন প্র্যাকটিস করে দেখেন। শুধু লেবাস পরিবর্তন করবেন আর কিচ্ছু না, তাহলে লেবাস পরিবর্তন করবেন, আমাদের মতো লেবাস পরে দেখেন। এরপর যেই পরিমাণ পাপে জড়িত ছিলেন, এর অধিকাংশ পাপ থেকে যদি বের হওয়ার ব্যাপারে অন্তরে আগ্রহ অনুভব না করেন, আমাদেরকে বললেন ইনশাআল্লাহ অনুভব করবেনই করবেন। এমনকি মানুষের চোখে ইজ্জত পাবেন, ইজ্জত। তখন মানুষ আপনার সামনে পাপ করতেও লজ্জা করবে, যে অন্যায় করে না, তার সামনে মানুষ অন্যায় করার হিম্মত করে না। এই যে একটা ইজ্জত, এর চাইতে জমিনে আর কি লাগে? আমরা যেই সময় ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করতাম, এদের অধিকাংশই তো মাদ্রাসায় না, অধিকাংশ জেনারেল লাইনে। এখন যখন এলাকায় যাই, দেখাও হয় মাঝে মধ্যে তাদের সাথে। তারাও এক একজন এক এক লাইনে প্রতিষ্ঠিত, কেউ দুনিয়ার বড় বড় পদেও চলে গিয়েছে, আত্মীয় স্বজন কেউ কেউ বিভিন্ন বাহিনীর মধ্যেও গিয়ে ঢুকেছে। কিন্তু তারাও বলে যে ভাই একসাথে খেললাম, একসাথে ঘুরলাম, একসাথে সময় কাটালাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের হয়তো পয়সা দিয়েছে, এটা সত্য, কিন্তু যে ইজ্জত আপনাকে দিয়েছে, বিশ্বাস করেন দেখলে হিংসা হয়, ঈর্ষা জাগে। এদের অনেকে এখন বাচ্চারে মাদ্রাসায় দিয়েছে।